দিদি আমার পিছু হয়ে যায় তোমাদের চোখের জলে দিদি আমার পিছু ভগবান তুমি এই রূপ দর্শন করার পূর্বে কেন মৃত্যু দিলে না? কেন আমি এখনো বেঁচে আছি? দাদা কি করেছিস বেহুলা তুই? কি অবস্থা তোর? বিধাতা যা কপালে লিখেছিল বিধাতা লিখন তো আমি খণ্ডাতে পারবো না দাদা। কিন্তু আজকের দিনে তুই অমন করে সাগরের জলে ভেসে যাচ্ছিস কেন? কে ভাসিয়ে দিল তোকে এই সাগরের জলে? আমায় কেউ ভাসিয়ে দেয়নি। তাহলে আমি তো নিজে থেকে স্বামীকে বক্ষে লয়ে ওনার সাগর জলে ভেসে এসেছি। আশা নিয়ে এসেছি যাবো সেই দেবতানগরে। দেবতানগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। কি বললি তুই? তুই স্বামীর প্রাণ ফিরে আনবি? কিন্তু তুই কি ভুলে গেছিস বেহুলা যে মানুষ একবারে প্রাণে মারা যায় সে কোনোদিন আর প্রাণে বেঁচে ওঠে না রে। এই যে তোর মিথ্যে আশা, তুই কি পাগল হয়ে গেছিস? না বোন, আমরা তোকে আর সাগরের জলে ভেসে যেতে দেব না। আমরা তোকে আমাদের গৃহ মাঝে ফিরে নিয়ে যাব। না, আমি আর কখনো গৃহে ফিরে যাব না। কি বলছিস তুই? যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি আর গৃহে ফিরে যাব না দাদা। আমি আর ফিরে যাব না। কিন্তু আমরা যে মাকে কথা দিয়ে এসেছি তোকে গৃহ মাঝে ফিরে নিয়ে গিয়ে আমরা উজানিতে উঠবো। না দাদা, সে আশার পূর্ণ হবে না। আমি আর ফিরে যাব না দাদা। ও ফিরে চলো মোদের ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। তোকে বিয়ে দেওয়ার পর মা শুধু সারাক্ষণে বেহুলা বেহুলা বলে কেঁদে চলেছে। আমি জানি, আমি যে মাকে ছাড়া কখনো কোথাও গিয়ে থাকিনি। মাকে ছেড়ে এসেছি বলেই তো মা সবসময় আমারই কথা বলছে। কিন্তু আজকের দিনে তুই যদি ফিরে না যাস তাহলে মাকে আমরা কি করে বোঝাবো? না না,
আমাদেরকে যে বুঝিয়ে রাখতেই হবে দাদা। কিন্তু তুই আমাদের সঙ্গে ফিরে গেলে তোকে যে আমরা বড় সুখে রাখবো, আমার সুখ তোকে আরো আরো ভালো করে সাজিয়ে রাখবো। কি দিয়ে সাজাবো জানিস? ফিরে ওরে সিঁদুর মুছিয়া তোরে আমরা চন্দনে সাজাবো। দাদা ওই না কঙ্কন বদলে তোরে হাতে সোনার বালা দেব। কি বলছিস দাদা? ওরে স্বামীর বদলে সোনা আমরা পুতুল কিনে দেব। ওই না সোনার দোলাতে বেহুলা আমরা তোর যে দোলাবো। আমি জানি দাদা, ছোট থেকে যা চেয়েছি আমি তোদের কাছে আমি তাই পেয়েছি। আজকে দিনে চাইলে আমি সব কিছু ফিরে পাবো, কিন্তু শুধু পাবো না, আমার স্বামীকেই আমি ফিরে পাবো না। আমি স্বামীকে ছেড়ে কি করে তোদের সঙ্গে আর ফিরে যাবো ওই ঘরে? তাহলে কি তুই বলতে চাস তোর স্বামী বেঁচে উঠবে? হ্যাঁ দাদা। তুই কি কখনো শুনেছিস যে মরা মানুষ জীবিত হয়েছে? এই যে তোর আকাশ কুসুম কল্পনা রে। কেন? তাহলে সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে এনেছিল? তুই কার কথা বলছিস? সতী সাবিত্রীর কথা বলছিস? ওরে বেহুলা, সে কথা আমার অজানা নয়, সে কথা আমার অজানা নয়। ওরে সতী সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, তাই তো আপন গুণে পাইতে সম্মান জমঠাই ফিরে পেয়েছিল সত্যবান। তুই কি সেই ব্রত পালন করতে পারবি? আমি পারবো। আমায় যে পারতেই হবে, যেতেই হবে দেবতা নগরে। দেবতা নগরে না গেলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না। তাহলে তুই আমাদের সঙ্গে আর ফিরে যাবি না? না দাদা। বেশ, আর যখন যাবি না আর তোকে বাধা দেব না রে। কিন্তু চেয়ে দেখ, তোকে যখন চম্পলায় আমরা আনতে যাই, মা যেন তোর জন্য প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এই বেলুনের বানেখানা সাজিয়ে দিয়ে আমাদের হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে আলাই ওরে দুলাই, তোদের মনে বেহুলা মিষ্টান্ন খেতে বড় ভালোবাসে, তাই হাতে করে বেলুনের বানেখানা নিয়ে এসেছি। তোর বদনখানা দেখে মনে হচ্ছে তুই কতদিন ধরে কাজ নেই। না দাদা। আয়না বোন, একটি বার সাগরে কিনারে আয়, আমরা এই দুটি ভাই সারিবদ্ধভাবে বসে তোর এই বেলুনিখানা মন তোরে তুলে দেব। না না না, আমায় ক্ষমা করবি দাদা। আমি ওই মায়ের দেওয়া মেলনি খেতে পারবো না রে। কি বলছিস তুই? সত্যি, ওই মায়ের দেওয়া মেলনিকে আমি আর খেতে পারবো না। স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে আসার পূর্বে কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি অন্য জল গ্রহণ করবো না দাদা। বাহ বাহ বেহুলা বাহ, আজ আমি তোর মুখশ্রুত বাড়ি শ্রবণ করে ধন্য হয়ে গেলাম রে। শেষ পর্যন্ত তুই মায়ের দেওয়া মেলনিকেও তুই প্রত্যাখ্যান করলি।
কিন্তু তুই একটিবারে ভেবে দেখেছিস বেহুলা, যে মায়ের মতো আপনীয় জগতে আর কেউ হয় না। আজকের দিনে পৃথিবীতে মা না থাকলে পৃথিবীর আলো বাতাসকে তুই অনুভব করতে পারতি না। যে মায়ের বক্ষ শুধু পান করে তুই এত বড় হলি, যে মায়ের উদরে তুই 10 মাস 10 দিনে ছিলি, আর মায়ের ভালোবাসাকে তুই ফিরিয়ে দিলি। বাহ! কিন্তু আমিও তোর দাদা, আমি সব অপমান সহ্য করলো। যে আমার গর্ভধারিণী মাকে অপমান করে, সেই অপমান আমি কোনোদিনও সহ্য করবো না বেহুলা। আজকের দিনে তুই যখন মায়ের দেওয়া মেলরিকে ফিরিয়ে দিলি, আমি তোর দাদা হয়ে তোকে আমি অভিশাপ করলাম বেহুলা, তুই দেবতাপুরে গিয়ে যদি তোর স্বামীকে ফিরেও পাস, কিন্তু অন্যের জন্য তুই যোগিনী সাজবি। একই ভাই, তুই নিষ্ঠুর, তুই পাষাণ, তোর মনে একটু বিধাবোধ আসলো না রে ভাই। না মালিকা বোনটাকে তুই অভিশাপ করলি। ওরে বোন, ছোট্ট ভাই তোকে অভিশাপ করেছে, মনে কিছু নিস না। না দাদা, আমি তোর বড় দাদা, তোকে আমি আশীর্বাদ করবো। তোর মৃত্যু স্বামীকে নিয়ে তুই দেবতার নগরে যা, তোর স্বামীর তুই প্রাণে ফিরে পাবি রে বোন। বেশ দাদা, তোদের আশীর্বাদ আমার মস্তকে থাকলে আমি ঠিক আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো। কেউ আমায় আটকাতে পারবে না। ওরে বোন, তুই যখন আমাদের সঙ্গে যাবি না, তাহলে আমরা বাড়িতে গিয়ে মাকে কি জবাব দিব রে বোন? তোদেরকে যে বুঝিয়ে রাখতে হবে, তোরা ছাড়া মায়ের আর কেউ নেই। ওই মেলোনি আর ফিরে নিয়ে যাস রে দাদা। তাহলে কি করবো? ওই মেলোনি কি সুন্দর করে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দে। যতদিন না স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, ততদিন ওই মেলোনি আমার অপেক্ষায় থাকবে। বেশ, তাই হবে বেহুলা। আজ আমি তোর কথা মতো এই চাপাতলা এই চাপা দিয়ে রেখে দিলাম, কিন্তু আজ আমি এতদিন যা শুনে এসেছিলাম তার প্রমাণ আমি হাতে নাতে আজ পেলাম রে। কথাই বলে না যে দুষ্টু মিষ্টু স্বামী হয় তবু বঞ্চিত ঘর, দয়াল দিন দাদা ভাই সবে হয়ে যায় পর। আজ থেকে তোর কাছে তো আমরা আত্মীয় হয়ে গেলাম। আজ থেকে নয় দাদা, সেদিন বিদায় নিয়ে আসে সেদিনই মা আমায় বলেছে আজ থেকে তোরা সব আমার আত্মীয় হয়ে গেছিস। কিন্তু আজ থেকে যে আমরা দাদা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেলাম রে। আর আমি যে এই সাগরে চলে ভেসে যাবো, কাকে দাদা বলে ডাকবো? আমার তো দাদা বলে ডাকবার মানুষ থাকবে না। বেহুলা, আমরা শত দুঃখ যদি ভুলেও যাই, তোর কথা যদি সারাটা বৎসরও ভুলে থাকি, শুধুমাত্র একটা দিনে তোর কথা খুব মনে পড়বে রে দাদা। সেদিন আমরা নিজেকে স্থির করে রাখতে পারবো না। বলতে পারিস কোন দিনের কথা? কোন দিনের কথা? ভাই ফোঁটা। যেদিন তুই আমাদের 6 ভাইকে সারিবদ্ধভাবে বসিয়ে কপালে ফোঁটা দিতিস, আমি সেই দিনের কথা বলছি রে। ঠিক বলেছিস। এই পৃথিবীর বুকে ভাই বোনের যে বড় সম্পর্ক আর কোনোটাই হয় না রে দাদা। এই ভাই বোনের সম্পর্কটাকে বাজারে কিনতে পাওয়া যায় না। সেদিন আমারও কষ্ট হবে, আমিও যে তোদেরকে কাছে পাবো না। তাই এই যাওয়ার সময় তোদের কপালে আমি ফোঁটা দিয়ে বিদায় নিয়ে যাবো। বেহুলা, তুই আমাদেরকে ফোঁটা দিবি? দাদা, কিন্তু কিভাবে রে? তুই তো আমাদেরকে স্পর্শ করতে পারবি না। ওই যে জলের মধ্যে তোদের ছায়াগুলো পড়ে রয়েছে, তাতেই না হয় ফোঁটা দিয়ে বিদায় নিয়ে যাবো আমি। বেহুলা, বস না দাদা, সেভাবে বসতিস আমার সনুমুখে। আয় না, একটি বার সনুমুখে আয়। তাই যেন হয়। ঠিক এভাবেই বসতে, আর আমি ছুটে গিয়ে বলতাম,
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ছবির দুয়ারে পড়লো কাটা, যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আর আমি দেই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপের ভালোবাসা দুঃখ আমার না। তোমাদের চোখের জলে পাখি যে আমার দাদা পিছু হয়ে তোমাদের চোখের জলে পাখি যে আমার
গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে চলে গেল। যা, আজ আমরা অদূর থেকে দু ভাই দুটি হাত তুলে আশীর্বাদ করবো বেহুলা। ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে দেয়। ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে দেয়। দাদা ভাই, এক যে ছিল জনমে দুঃখী, থাকিত রাজি প্রাসাদে, আজ প্রেত স্বামী পক্ষে লয়ে ভাসে সাগর জলে জলে। ও ও আ আ নমস্কার।